স্নেহের পাত্রী, কিন্তু তার সঙ্গে আমার আলাপ হয়েছিল খুব আশ্চর্যভাবে। একটি চায়ের দোকানে একটা মোটর বাইক দাঁড় করানো ছিল, সেই মোটর বাইকে স্পিকার লাগানো ছিল, সাউন্ড বক্স। এই সাউন্ড বক্সে গান বাজছিল, রবীন্দ্রনাথের গান। এত সুন্দর সেই গান যে আমি ওই ছেলেটি যার বাইকটাকে জিজ্ঞেস করলাম যে এটা কে গাইছে, তার গলা আমার চেনা নয়। ছেলেটির নাম সুতান। ছেলেটি বললো আমার মনের গান, এবং তারপরে ছেলেটি ফোন বাজিয়ে আমার সঙ্গে প্রমার আলাপ করিয়ে দিল। তখন আমি জানতাম যে আমাদের অতি প্রিয় বন্ধু সমর চক্রবর্তীর কন্যাশ্রী। কাকু, তুমি আমার বাবাকে চেনো? আমার বাবার নাম সমর চক্রবর্তী। আমি তো খুবই অবাক হয়ে গেলাম। আমি প্রমার গান যা শুনেছি আমার খুব ভালো লেগেছে। আমি একদিন খুব ভালো করে শুনেছিলাম। ওর মোটর বাইকে খুব ভালো সাউন্ড স্পিকার একটা লাগানো থাকে, সাউন্ড বক্স একটা লাগানো থাকে, সেখানে বাজছিল গান। আমি দু তিনটি গান সেখানে শুনেছি। ওটাতে টেপ রেকর্ড বা সিডি করা ছিল কোথায় কোনোভাবে। আজকে তার প্রমাণ আনুষ্ঠানিকভাবে সিডি প্রকাশ করছেন এই অনিন্দ অডিও, আত্মন অডিও। এটা খুব আনন্দের কথা, এবং আমরা আশা করবো যে ভবিষ্যতে ওর আরো সিডি বেরোবে। ওর গান আমাদের খুব ভালো লেগেছে। আশা করবো যে ও আরো ভবিষ্যতে গান গেয়ে যাবে। তবে এই গানগুলো সবই তাল ছাড়া। আমি আশা করবো পরের সিডি যখন বেরোবে তাতে তালের গানও কিছু থাকবে। জয়দার যে এতটা ভালো লাগবে এবং সবারই খুব ভালো লাগবে সেটা আমি জানতাম, যে মানে অসম্ভব ভালো গেয়েছে এবং তমাল খুব ভালো অ্যারেঞ্জমেন্ট করেছে গানগুলো। তো ব্যক্তিগত জায়গা থেকে আমার একটাই অনুরোধ যে আমি যেটা মানে একটা নতুন গান, একটা নতুন শিল্পীর জন্য যেটা খুব দরকার সেটা হচ্ছে যে আমরা সবাই যদি উদ্যোগ নিয়ে ওর মানে অ্যালবামগুলো সংগ্রহ করি এবং আমাদের বন্ধু বান্ধব প্রিয়জনদের কাছে মানে গিফট করি, তো সেটা খুব দরকার আমাদের। তো এটা আমার অনুরোধ যে এই অ্যালবামটা শুনে দেখুন, আপনারা সংগ্রহ করুন, কিনুন, এবং সবাইকে বলুন এই অ্যালবামটা অত্যন্ত একটি ভালো কাজ হয়েছে আমার মনে হয়। শেয়ার করতে চাই সবার সাথে। আচ্ছা, প্রথমেই আমি মাথায় নিয়ে নিলে কিছু গাইতে পারি না, ওই পুরোটাই ঠাকুরের উপর, টিচারদের উপর ভক্তি করে ছেড়ে দিই। তো সেখানে আমার রেকর্ডিং এর সময় সোমনাথদা এত বুঝে আমাকে ঠিক কতটুকু আমি গাইতে পারবো, কতটুকু কি করতে পারবো সেরকম বুঝে আরাম বুঝে আমাকে রেকর্ডিং করিয়েছে। আমার খুব সুন্দর অভিজ্ঞতা আত্মনদীয় সঙ্গে কাজ করে, এবং আমি ভবিষ্যতেও করতে চাই। আর তমালদার অ্যারেঞ্জমেন্ট নিয়ে নতুন করে বলার কিছু নেই, গানগুলোকে একটা অন্য মাত্রা দিয়েছে। এবং কিছু গানে দেখবেন সবকটি বৈতালিক গান, কিন্তু সেগুলোর ইন্টারলিউডের মধ্যে কিছু বিটস ইউজ করা হয়েছে, অথচ কোথাও সেটা অসংগত লাগেনি। অসম্ভব সুন্দর অ্যারেঞ্জমেন্ট। এটা এমন না যে আজকে আমার অ্যালবাম বলে আমাকে বলতে হচ্ছে বা কিছু। আমি খুব মানে খুশি হয়েছি, আমার মতো করে পেয়েছি। আর সবার আগে ধন্যবাদ জানাই আজকে যে পেয়েছি আমি, সেটা তো আমার কাছে বিরাট বড় পাওনা। এবং তাদের যোগাযোগের যারা সূত্র তারাও এই মুহূর্তে উপস্থিত ছিলেন। একজন আছেন সুতানদা, সুতানদার থ্রুতেই আমার জয় কাকু, কাবলি কাকিমার সাথে। আর রবীন্দ্রনাথ স্যারের সঙ্গে সরি আমাদের বৈদ্যনাথ কাকু ছিলেন, এক্ষুনি ইনি চলে গেলেন। বৈদ্যনাথ কাকু একজন গুণী তবলাবাদক, ওনার সূত্রে আমার শ্রীকুমার বাবুর সঙ্গে আলাপ হয়েছে। আর আপনারা নানাভাবে আমাকে এখানে উপস্থিত যারা প্রত্যেকে নানাভাবে আমাকে সহযোগিতা করেছে, এটা আমার কাছে খুব বড় একটা পাওয়া। অ্যাঙ্কারিং এ আছে আমার খুবই পায়েল, আমার ভাইয়ের মতো। জয় আছে ব্যবস্থাপনায়, তানিয়া সরকার আছে, ও ব্যবস্থাপনায় আছে। এখানে ওদের প্রত্যেককে আমি মানে থ্যাঙ্ক জানাতে